হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়েছি তোমাদের আজকে আরও একটি ক্লাস নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য। আমরা যে ক্লাসগুলি তোমাদের করাচ্ছি সেই ক্লাসগুলি কিন্তু নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লিয়ারের সঙ্গে সঙ্গে আরও এই টাইপের যত ধরনের এন্ট্রান্স এক্সাম আছে সেগুলোতেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, বা সেইগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু যেভাবে তোমাদের শেখানো হচ্ছে বা যে টাইপের কোশ্চেন তোমাদের করানো হচ্ছে সিলেবাস ওরিয়েন্টেড, সেই ক্লাসগুলি কিন্তু অনেক ধরনের এন্ট্রান্স এক্সামের জন্য আসে। দেন অবশ্যই বলবো সেই এক্সামগুলো যারা দিচ্ছ অবশ্যই করে ক্লাসগুলো রেগুলার করো, মিস করবে না। ওকে, আজকের এই ক্লাসটি তোমাদের আরও একটা কোশ্চেন নিয়ে এসেছি, নবোদয় এন্ট্রান্স এক্সামে এসছে এই যে কোশ্চেনটি, প্রত্যেকটা কোশ্চেন আমরা দেখাবো আজকে। এবং এই যে কোশ্চেন তোমরা দেখছো এটার হোমওয়ার্ক থাকছে, এবং তোমরা এর ওপর আরও যদি হোমওয়ার্ক পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের অ্যাপে জয়েন করে নেবে, সেখান থেকে আরও তোমরা হোমওয়ার্ক পেয়ে যাবে, অ্যাক্সেস করতে পারবে। ওকে, চলো দেরি না করে শুরু করবো আজকের এই ক্লাসটি। তো ফার্স্ট যে কোশ্চেনটি তোমাদের জন্য আছে দেখে নাও, সলভ অবশ্যই আমি দেখাবো, নিজের আগে ট্রাই করো। দেখো এটা কিন্তু 2020-তে এসেছে এই প্রশ্নটি। চলো কি বলেছে প্রশ্নটি পড়বো, তারপর সলভ করব। কি বলেছে দেখো, এখানে বলেছে 175 গ্রাম এর 10% এর 5% হলো। 175 গ্রাম এর 10% এর 5%। ওকে, তাহলে আমাদের একটা সার্টেন ফর গ্রাম দিয়েছে, ঠিক আছে, যেটা 10% করতে বলেছে, দেন তারপর সেটার আবার 5% করতে বলেছে। তাহলে প্রথমে 10% করবো, তারপরে 5% করবো, এভাবেও করতে পারো বা দুটো একসঙ্গেই করতে পারো। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ইংলিশ ফর্মে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য 5% অফ 10% অফ 75 গ্রামস ইজ ইকুয়াল টু, ঠিক আছে, দেন কার সমান হবে কার ইকুয়াল হবে কিন্তু আমাদের এই অপশানগুলো থেকে নিতে হবে। এবার আমরা চলে আসি সলিউশনে। 175 কে আমরা করব 10%। ওকে, দেন যে ভ্যালুটা আসবে বা যে অ্যান্সারটা আমরা পাবো সেটার আবার করতে হবে 5%। এবার অনেকে এটা আলাদা আলাদা করে করবে, মানে প্রথমে এটা করবে তারপরে যেটা আসবে সেটার এটা করবে, অর্থাৎ এটাকে করে আমরা কি পাচ্ছি দেখো, 0 0 কেটে যাবে। এবার এখানে আসছে কত, 17.5। এবার এটাকে আবার এই অংশের করবে, অর্থাৎ 5/100 এটা করবে। এবার যারা বুঝতে পারছো না এখানে কেন আমি 100 লিখলাম, কেন 10/100 10/100 লিখলাম, বা কেন 5/100 লিখলাম, দেখো এই বিষয়টা আমরা পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা আছে সেটাতে তোমাদের করানো হচ্ছে বা পরবর্তীতে আরও করানো হবে, সেটাতে তোমরা দেখে নিতে পারবে, বা অ্যাপের ক্লাসে কিন্তু তোমাদের করানো হচ্ছে, বা অনেকের কিন্তু হয়ে গেছে, বা পরবর্তীতে যাদের হয়নি হবে। তো এই ক্লাসগুলো তোমরা করবে, মিস করবে না, তাহলে তোমাদের এই জায়গাটার প্রবলেম হবে না। এবার অনেকে এই জায়গাটার জন্য কিন্তু আবার কাটবে, মানে কাটাকাটি করবে বা এখানে ক্যালকুলেশন করবে, তারপরে অ্যান্সার আসবে। আমরা কি করব, আমরা প্রেক্ষা এডুকেশনের সঙ্গে জয়েন্ট হয়ে গেছি, মানে তোমরা প্রেক্ষা এডুকেশনের সঙ্গে জয়েন্ট হয়ে গেছো, এবার আমরা এটা শর্ট ফর্মগুলি করব। আমি চেষ্টা করি তোমাদের যতটা শর্ট ফর্মে দেখানোর, কারণ নবোদয় এন্ট্রান্স এক্সাম টাইম ম্যানেজ করা একটা ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাস মানে চ্যাপ্টার বেসে যে ক্লাসগুলি তোমাদের বলা হচ্ছে বা সিলেবাস ওরিয়েন্টেড যে ক্লাসগুলো আছে সেইখানে আমরা তোমাদের ডিসক্রাইবভাবে করে এই ধরনের ক্লাস, বা সেখানে তোমাদের শর্ট ফর্মও দেখানো হয়, বাট আগে তোমাদের বোঝানো হয় তারপরে কিন্তু শর্ট ফর্ম। তো এখানে আমরা বোঝাচ্ছি না, শর্ট ফর্মগুলো অ্যাপ্লাই করে করছি। তাহলে আমরা কি করবো, 175 এটাকে আমরা 10% বের করব, দেন 5% বের করব। ওকে, এবার আমরা 0 0 কেটে দেবো। এবার অনেকে করবে কি, এই 10 দিয়ে 5কে কাটবে, আমরা কাটবো না। আমরা কি করব, এই 10 দিয়ে 100কে মাল্টিপ্লাই করব, দেন করে দিলাম। এবার এইটাকে আমরা মাল্টিপ্লাই করব, মানে 5 5 25 আসছে এখানে, 5 5 25 হাতে থাকছে 2। ওকে, 5 7 35 আর 2 হয়ে যাবে কত, 37 7 হাতে থাকছে 3, ক্যারি 3, 5 1 5 অ্যান্ড 3 হয়ে যাবে 8। এটা আমাদের আসছে। এবার এখান থেকে আমরা নেক্সট স্টেপে যাব। দেখো এখানে 3টে বাদে দশমিক আছে, দেন আমরা কিন্তু 3টে বাদে দশমিক বসাবো, মানে পয়েন্টটাকে 3টে ঘর পর আমরা সরিয়ে নেব, ঠিক আছে। তাহলে কেমন আসবে, তাহলে 3টে ঘর পর যদি আমরা সরাই 0.875, অর্থাৎ এর আগে 0 বসিয়ে দেবো, এটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। এবার এটা গ্রামে ছিল, দেন আমরা গ্রাম লিখে দেবো, এত গ্রাম, ঠিক আছে। আই থিঙ্ক বোঝাতে পেরেছি। তাহলে এই যে শর্ট ফর্মটা তোমাদের দেখানো হলো, এই শর্ট ফর্মটা প্রথমে অনেক স্টুডেন্টই বুঝতে পারবে না, তো তার জন্য তোমাকে প্রথম একদম সিলেবাস ওরিয়েন্টেড যে ক্লাস দেওয়া হচ্ছে এই চ্যাপ্টারের বা পার্সেন্টেজের বা শতকরার, সেখান থেকে তোমাকে করতে হবে, তবেই কিন্তু তুমি শর্ট ফর্মটাকে ভালো করে বুঝতে পারবে, বা পরবর্তী এই টাইপের কোশ্চেন আসলে সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি বলবো অবশ্যই করে সেই ক্লাসগুলি তোমরা করো। এবার আমরা চলে যাব এই টাইপের কোশ্চেন একটা হোমওয়ার্কে। তো হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো অবশ্যই যে সমস্ত স্টুডেন্ট প্রথম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাস করছো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি,
অবশ্যই তাদের উদ্দেশ্য করে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে করে এই ধরনের প্রশ্ন বা এই নবোদয় রিগার্ডিং বা নবোদয় ছাড়া এই ধরনের এন্ট্রান্স এক্সাম যেগুলোতে আছে যাতে যাতে এই টাইপের প্রশ্ন আসে, সমস্ত অধ্যায় সমস্ত জায়গাগুলো ক্লিয়ার করতে পারো তুমি আমাদের প্রেক্ষা এডুকেশন অ্যাপের মাধ্যমে, প্রেক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তো অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, চলো আজকের এই ক্লাসের ফার্স্ট কোশ্চেনে তোমাদের এইচডাব্লিউ আমি দিয়ে দিয়েছি। আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে এইচডাব্লিউটা করবে, করে এই যে ভিডিওটা তোমরা দেখছো এর কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে পারো, তোমরা অ্যান্সার দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা অ্যান্সার দিতে পারো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা অ্যান্সার দিতে পারো আমাদের অ্যাপে মাধ্যমে। ওকে, প্রত্যেককে বলবো বাড়িতেই হোমওয়ার্কটা করবে। আর এই হোমওয়ার্ক ছাড়াও আরও প্রচুর হোমওয়ার্ক আছে যেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অ্যাপে প্রোভাইড করছি, যেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো হোমওয়ার্কটা কি আছে আমি একটু রিড আউট করে দিচ্ছি। 200 গ্রাম এর 20% এর 25% হলো, অর্থাৎ 25% অফ 20% অফ 200 গ্রাম ইজ ইকুয়াল টু, দেন অপশন দেখতে পাচ্ছ 9 গ্রাম, 10 গ্রাম, 12 গ্রাম অ্যান্ড 15 গ্রাম। কোনটা হবে রাইট অ্যান্সার তোমাদের করতে হবে, সলভ করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কি কোশ্চেন আছে? ওকে, এটা কিন্তু 2020 কোশ্চেন। ওকে, 2020। এবার দেখো এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু চাইছে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট চ্যাপ্টারটা তোমাদের যাদের হয়নি তাদের হবে অবশ্যই করে, এবং যাদের হয়ে গেছে প্র্যাকটিস করে নেবে, আর যাদের পরবর্তীতে অবশ্যই জয়েন করবে তাদের করানো হবে। ওকে, অ্যাপ্রক্সিমেট মানে সম্ভাব্য উত্তর। ওকে, যারা বাংলায় করছো, বাংলা মিডিয়ামে প্রবেশিকা পরীক্ষা দেবে, প্রেক্ষা এডুকেশনে জয়েন করেছো বা প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে ক্লাসগুলি করছো, তাদের বলবো এই টাইপের কোশ্চেনকে বলা হচ্ছে কাছাকাছি কোনো একটা ভ্যালু আসবে, কাছাকাছি কোনো একটা অ্যান্সার আসবে। ইংলিশে এটাকে অ্যাপ্রক্সিমেট বলা হয়। এবার এই যে প্রশ্নটি দিয়েছে, এই প্রশ্নটির যে নাম্বারগুলি দিয়েছে দেখো প্রত্যেকটা পয়েন্টে আছে, তাহলে যখন এই টাইপের প্রশ্ন করবে একদম কাছাকাছি আসবে। তো কোন জিনিসগুলো ফলো করতে হবে এই ধরনের প্রশ্ন যখন দেবে সেটা বলে দিচ্ছি, এখন দেখে নাও এবং সলভ করে নাও। দেখো প্রথমে আমাদের কি দিয়েছে 49.6, 49.6 অর্থাৎ 49.6 মাল্টিপ্লাই 10.2 10.2 বিয়োগ 7.1 7.1 মাল্টিপ্লাইড গুণ 2 9.7 অর্থাৎ 29.7 29.7 বিয়োগ 51 এখানে দেওয়া আছে মানে মাইনাস 5.1 51 নয় 5.1 মাল্টিপ্লাইড 20.1 20.1 এটার ভ্যালু করবে। এবার এই ধরনের প্রশ্ন আমরা কি করেছিলাম, এই ধরনের প্রশ্ন বডমাস রুলসটাকে অ্যাপ্লাই করতে হবে। বডমাস রুলস কি সেটা তো তোমরা অনেকেই জানো, BODMAS। তো যারা জানো না অবশ্যই দেখে নেবে, যে ক্লাসগুলো বডমাস রুলসের ওপর আমরা করিয়েছি সেগুলো নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্ক, সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। এই বডমাস রুলসটাকে এখানে আপনারা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো বডমাসে বি ফর আমরা জানি ব্র্যাকেটস, ও ফর অফ বা এর, অ্যান্ড ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, এ ফর অ্যাডিশন অর্থাৎ যোগ, আর এস ফর সাবস্ট্রাকশন। এবার এখানে আমরা সাবস্ট্রাকশন দেখতে পাচ্ছি আর মাল্টিপ্লিকেশন দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি অর্থাৎ মাল্টিপ্লিকেশন এম আর এস এর কাজ। তাহলে আগে কার কাজ করবো? এম এর কাজ করব, অর্থাৎ আগে আমাকে গুণের কাজ করতে হবে। এবার গুণ তো করবো, দশমিক আছে, গুণ করতে তো ইজি হবে না। দেখো যখনই অ্যাপ্রক্সিমেট বা আনুমানিক ভাবে যে কোশ্চেনগুলো থাকে যে কাছাকাছি কি হবে, কাছাকাছি, তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যখন 0.5 বা তার ওপরে দেবে, 0.5 বা তার ওপরে যখনই দেবে সংখ্যা, যেমন এখানে 0.6 আছে মানে 0.5 এর ওপরে আছে, তার মানে যখনই 0.5 এর 5 বা তার উপরে দেবে তখন আগের ভ্যালুটা মানে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাকে 1 ধরে নেবে, মানে 1 যোগ করে দেবে। যেমন এখানে 49 আছে এবং পয়েন্টের পর 6 আছে, তার মানে 49কে আমরা 50 ধরে নেব, 50 ধরে নেব। 6 আছে, আমি কি বললাম, যদি 0.5 অথবা 5-এর বেশি সংখ্যা থাকে তবে আগের সংখ্যাটা 1 যোগ করে দেবো, তো সেটাই করলাম, 1 যোগ করে দিলাম। তাহলে এই ভ্যালুটা পেয়ে গেছি। মাল্টিপ্লাইড এই যে 10.2 10.2, তাহলে এটা কি আছে 5.5 এর নিচে আছে, তার মানে এটাকে আর এই ভ্যালুটাকে ধরবো না, এই পূর্ণ নাম্বারটাকে ধরবো, ফুল যে নাম্বারটা আছে। ওকে, মাইনাস
এটাতে সেম ভাবে 5 5 কিন্তু কম দেখতে পাচ্ছি, দেন এটাকে আমরা 7 ধরবো। এটাতে আবার 5 বেশি দেখতে পাচ্ছি, দেন এটা আমরা 1 প্লাস করে নেব, দেন এটা আসবে 30 মাল্টিপ্লাইড বাই 30 মাইনাস। এটাতে আমরা আবার সেম ভাবে দেখতে পাচ্ছি 5 কম আছে, দেন এটাকে আমরা 5 ধরবো মাল্টিপ্লাইড। এটাতেও আমরা দেখতে পাচ্ছি 5 কম আছে, দেন এটাকেও আমরা পূর্ণ সংখ্যা ধরে নেব, অর্থাৎ 20। বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবার আমরা এটাকে করব, দেখো 500 আমরা এখানে 500 করে দেব, ওকে, মাইনাস এখানে আমরা কত করব 210, মানে এখানে 500 210 মাইনাস এটাকে করলে 100 আমরা করব। তাহলে এই দুটোকে আমাদের এবার অ্যাড করতে হবে, যোগ করে দিতে হবে, বা এক এক করে করতে পারি। তাহলে 500 থেকে যদি এই যে 210কে মাইনাস করি কি আসবে, 210কে যদি আমরা মাইনাস করি এখানে 90, এখানে আসবে 2, তাহলে 290 কিন্তু আমাদের আসছে। 290 মাইনাস 100 আমরা করলে কত আসছে, দেখো মাইনাস 100 যখনই করছি আমাদের এখানে চলে আসছে 100, যখন আমরা করছি এখানে আসছে 190, দেখো মোটামুটি করে চলে এসছে। তাহলে 190 ইজ দ্য অ্যান্সার। আই থিঙ্ক প্রত্যেককে বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। তো মোটামুটি আমরা অ্যান্সার পেয়ে গেছি, অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো যারা বুঝলে না এখনো, তারা আবার এই ক্লাসগুলিকে দেখে নেবে, ওকে, বারবার রিভাইজ করে দেখো, আশা করি তোমার কোনো প্রবলেম থাকবে না। রিভিশন যখনই হয়ে যাবে, এর রিগার্ডিং যে হোমওয়ার্কগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলোকে এবার করতে হবে, ওকে। তো এই কোশ্চেন রিগার্ডিং বা এই কোশ্চেনের কিন্তু আমরা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিলাম, তোমরা এটা বাড়িতে করবে, প্রত্যেককে বলছি বাড়িতে করবে, প্রত্যেকে কোশ্চেন দেখে নাও, সেমই আছে মোটামুটি, অ্যাপ্রক্সিমেট তোমাদের ভ্যালুটাকে করতে হবে, কাছাকাছি কোন মানটা আসবে বা হবে সেটা তোমাদের করে দিতে হবে এই প্রশ্নে, ওকে। দেন প্রত্যেকে হোমওয়ার্ক করো। আর এছাড়াও যদি আরো হোমওয়ার্ক করতে চাও, প্রেক্ষা এডুকেশন চ্যানেলের সঙ্গে থাকো অবশ্যই করে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, জয়েন করো প্রেক্ষা এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক পেজে, সেখানেও তোমরা হোমওয়ার্কগুলিকে পেয়ে যাবে, ওকে। এই ছিল তোমাদের কোশ্চেন। আর এ ধরনের যারা আরো কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো তাদের উদ্দেশ্য করে কিন্তু বলবো, বাংলা ভাষার মিডিয়াম স্টুডেন্টদের বিশেষ করে, তোমাদের হাতের কাছে কিন্তু প্রেক্ষা এডুকেশন বই নিয়ে এসছে প্র্যাকটিসের জন্য প্রচুর কোশ্চেনের বই। এই বইয়ের বিশেষত্ব অলরেডি আমরা বলেছি, যারা রিভিউ ভিডিও দেখনি দেখে নেবে, তবু আর একবার বলি, মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, অ্যারিথমেটিক, ল্যাঙ্গুয়েজ, ভরপুর কোশ্চেন প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে। তাছাড়া বইয়ের বিশেষত্ব হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেয়ে যাবে বইয়ের মধ্যে, মডেল পেপার পেয়ে যাবে, যে কেমন ধরনের প্রশ্ন আসে তার রিগার্ডিং মডেল পেপার পেয়ে যাবে। তাছাড়া পেয়ে যাবে তোমরা বইয়ে ভিডিও সলিউশন কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যান করলে ভিডিও সলিউশন পেয়ে যাবে ওই টাইপের কোশ্চেনের। এই বইয়ে তোমরা পেয়ে যাবে প্রেক্ষা এডুকেশন অ্যাপের অ্যাক্সেস ডাউনলোড করার, তাছাড়া পেয়ে যাবে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড ফেসবুক পেজের কিউআর কোড। নেক্সট তোমরা পেয়ে যাবে প্রেক্ষা এডুকেশনের ওয়েমার শিট। প্রেক্ষা এডুকেশন মানে নবোদয় এন্ট্রান্স এক্সাম যারা দেবে তাদের জন্য ওয়েমার শিটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাও কিন্তু এই বইয়ের মধ্যে ইনবিল্ড করা আছে। তো যারা যারা বই কালেক্ট করতে চাইছো, স্টক শেষ হওয়ার আগে দেন কালেক্ট করে নাও, স্টক কিন্তু লিমিটেড আছে, ওকে। অ্যান্ড যে সমস্ত স্টুডেন্ট চাইছো বাংলা ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেবে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা মিডিয়ামে যারা প্রবেশিকা পরীক্ষা দেবেন, প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে ক্লাসগুলি করতে চাইছো, দেন অবশ্যই ক্লাসগুলি করতে পারো, জয়েন করে নিতে পারো। যে সমস্ত স্টুডেন্ট প্রিভিয়াস প্রেক্ষা এডুকেশন থেকে চান্স পেয়েছে, তুমি যদি তাদের মতো করে চান্স পেতে চাও, অবশ্যই তোমাকে ক্লাস বুক করে নিতে হবে আরও অ্যাডভান্স লেভেলে ক্লাস করার জন্য। তো তোমাদের কি কি থাকবে এই ব্যাচ বুকিং করলে বা ব্যাচগুলিতে, তোমাদের থাকবে অ্যাপের লাইভ ক্লাস, প্রত্যেক দিন লাইভ ক্লাস, পিডিএফ এইচডাব্লিউ আকারে যে কোশ্চেনগুলো থাকছে সেগুলোর অ্যাক্সেস, ভিডিও উত্তরপত্র কিভাবে পূরণ করবে তার ভিডিও ক্লাস বা লাইভ ক্লাস, ভিডিও রেকর্ডেড ক্লাস যেটা তোমরা অ্যাক্সেস করতে পারবে, ভিডিও রেকর্ডেড বারবার দেখে নিতে পারবে একই ক্লাস যদি প্রবলেম হয়। তাছাড়া তোমরা পাবে ডাউট ক্লিয়ারিং ক্লাস, এর পরবর্তীতেও যদি আরও কোনো প্রবলেম থেকে থাকে বা ডিসকাস করতে হয় দেন অবশ্যই তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও পেয়ে যাবে। এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছ প্রেক্ষা এডুকেশন ক্লাসগুলির মাধ্যমে। তো প্রথম 100 জন পেয়ে যাবে কিন্তু স্কলারশিপ। তো যারা স্কলারশিপের মাধ্যমে জয়েন করতে চাইছো, অবশ্যই সিট সংখ্যা কিন্তু লিমিটেড আছে স্কলারশিপ পাওয়ার জন্য, তাড়াতাড়ি তোমার সিটটাও তুমি বুক করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, ওকে। তো যদি তোমাদের এই ক্লাসটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে, চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। নবোদয়ের প্রস্তুতি 100% নিতে তোমরা প্রেক্ষা এডুকেশনের সঙ্গে জয়েন করো এবং তোমার ক্লাসগুলি তুমি করা শুরু করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে।